পরিচর্যার কাজ চলছে স্বপ্নপুরীতে। আর কিছুদিন পরে যেহেতু পিকনিক স্পট শুরু হয়ে যাচ্ছে, প্রস্তুতি নিচ্ছেন। ড্রাগন ট্রেন, এই পাশ দিয়ে কিছুক্ষণ আগে ট্রেন চলে গেল। ট্রেনের গন্তব্য কোথায় ছিল জানি না। হ্যাঁ, এই যে ট্রেন চলে গেল। প্রবেশ করলে 200 টাকা ফাইন। করবো না প্রবেশ, সন্ধ্যা হয়ে আসছে, আমাদের ফিরতে হবে। কেবল কার, সুন্দর একটি চিত্রকর্ম, দেওয়ালে সুন্দর চিত্রকর্ম। এগুলোতে ফোয়ারা যখন থাকে পানিটা নিয়ে ছাড়ে, ভালো লাগে, তাই না? তা আমাদেরকে চালু দেখাবে না, তা আমাদেরকে ঢুকতে দিল কেন বলো দেখি টিকিট? হ্যাঁ, তা যখন চালু করছে তখন তাদেরকে সবগুলো রাইড, সবগুলো জিনিসই চালু করে রাখা উচিত। চালু করে যদি সব রাইড অন না রাখে, সব সুযোগ সুবিধা না দেয়, তাহলে টিকিটের মূল্য অবশ্য কমাতে হবে। আমি মনে হয় ইললজিক্যাল কোনো কথা বলছি না। পানির ফোয়ারা বন্ধ, এই রাইড বন্ধ, এটার কাজ চলছে, এই যে পরিচ্ছন্নতার কাজ চলছে। তবে বলতে গেলে আমি সুন্দরবনে এসে বোটানির প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, চিড়িয়াখানায় বোটানির প্রেমে পড়েছি বলতে, সুন্দর সুন্দর গাছ, রং বেরঙের গাছ, সুন্দর সুন্দর অনেক গাছ আমি দেখলাম, যে গাছগুলো আমি ইতিপূর্বে দেখিনি, বা কালারফুল এরকম ফুল আমি কখনো দেখিনি। একই প্রজাতির দেখেছি, কিন্তু এখানে আরও বেশি প্রজাতির দেখা যাচ্ছে, বা বেশি কালারফুল দেখা যাচ্ছে। সময়টা আসলে অসময়, এই অসময়ের কারণে আমাদের ফাঁকা পার্ক, স্বপ্নপুরী ফাঁকা ফাঁকা। সন্ধ্যা লাগছে, তারপরেও ঘুরতে ইচ্ছা করছে, কিন্তু যে গরম পড়ছে, বাতাস নাই। আনসিজনে একটা আশা আমাদের, তাই না? আগে এগুলা উন্মুক্ত ছিল, ফাঁকা ছিল। এসব জায়গাতে এসে ছবি তোলার জন্য আমরা, আগে তো ওই সাইড দিয়ে সব মুভমেন্ট ছিল, তাই না? সব ঘিরে নিচ্ছে ব্যবসা করে না, এগুলো তো তোমার এখন হ্যাঁ, এখন স্পট হয়ে গেছে। দাঁড়াও, খুব ভালো আসছে এখানে।